আমি তার শব্দগুলো হতে পারে, গান হতে পারে। এইটার জন্য যখন দেখলেন কোন সূরা হচ্ছে আপনি দিনের দিন নামাজ পড়, তখন বলতেছেন আপনারা আল্লাহর বান্দারা আপনারা সবাই থাকবেন, আসবে ওই সাহাবীর বিচার হবে, উনি আমার কাছে বিচার দিয়েছেন আর এই বিচারের ফয়সালা দিব। তখন সবাই বসতেন, তখন বলতেছেন আজ থেকে এখন পর্যন্ত কোন আসামি ধরা পড়ি নাই, কোন কিছু হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা এই সময় কি করে, তখন তিনি দেখলেন এই সম্পর্কে গান দিয়ে বলেন কে দেখেছ, তখন কেউ স্বীকার হয় না। আপনি আমি জানি সকল যে তাদের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলার কবরের মধ্যে এক কিলো পরিমাণে একটা চাকু ছিল ধারালো। ওই চাকুটা বের করে যখন নাকের ডগার মধ্যে বাজিয়ে দিয়েছেন, এখন কান দিবেন, ওই সময় একজন সাহাবী এসে বলছেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই মন্ত্রীর নাকটি আমি কেটে ফেলেছি, ঠিক ওই ব্যক্তির সঙ্গে আমার একটু কথার কাটাকাটি ছিল, এই জন্য আমি কেটে ফেলেছি। হুজুর আপনি নাকটি কাটবেন না, আমার নাক কেটে ওই মন্ত্রীর মধ্যে লাগিয়ে দিন। এটা হলো ইসলাম। এখনো গাইবান্ধাতে লালমনির হাটে একই মাঠে পশ্চিম পাশে মসজিদ, উত্তর পাশে হলো মন্দির। পশ্চিম পাশে মসজিদ, উত্তর পাশে হলো মন্দির। এখনো যে সময় আযান হয় ওই সময় মন্দিরে কোনো ঢাক কোনো কিছু বাজে না, কোনো কিছু হয় না। আর যখন ওরা কাজ করছে আযান শেষ, নামাজ শেষ, যার যার মতো বেরিয়ে চলে গেছে, এরপর ওদের পূজার কার্যক্রম চলছে। তাহলে দেখেন তো ইসলাম কি বলছেন আর আপনি আমি কি বলছি, আর আপনি আমি কি করছি। দেখেন তো এই সূরাটার দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই সূরাটা, আপনি আমি সবাই জানেন, সবাই পড়ুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক বলেন ও হে কাফেররা শোনো, তোমরা যার ইবাদত করো, পূজা করো, আমি তার তো পূজা করি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করি তোমরা তা করো না, তোমরা যা করো আমি তা করি না। দিন করে দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, একজন সুশীল সমাজ। এই কথাটি বলার পর বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন।